বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এমন একটা স্থানে এসে পৌঁছে গেছে, সে বিষয়টা নিয়ে কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা। এখন আমরা আবার কথা না বলে থাকতে পারি না, কারণ এই দেশটাকে একটু হলেও ভালোবাসি, এই জন্যই কথা বলতে হয়। বর্তমান আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। উনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা। উনি যে আমলেই রাষ্ট্রপতি পদ গ্রহণ করুক না কেন, উনি বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ পদ মর্যাদার একজন ব্যক্তি, বাংলাদেশের সংবিধান রক্ষাকারী একজন ব্যক্তি। উনি বাংলাদেশের রাষ্ট্রপতি, এটা আমাদের মানতে হবে। আমাদের সেই বীর মুক্তিযোদ্ধা একজন রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দল ওয়াকআউট করবে, এটা স্বাভাবিক, করতেই পারে। কারণ আমরা জানি বর্তমান বাংলাদেশের বিরোধী দল কারা। তারা 1971 সালের মুক্তিযুদ্ধের বিরোধী, তারা দেশ বিরোধী, তারা এই দেশের জনগণের বিরোধী। ওই দলটা যদি না থাকতো, এই মুক্তিযুদ্ধের বিরোধী রাজনৈতিক দলটা যদি বাংলাদেশে না থাকতো, তাহলে বাংলাদেশ আজকে অনেক দূর এগিয়ে যেত। কারণ বাংলাদেশ যখনই এগিয়ে যাওয়ার চিন্তাধারা করেছে বা যখনই এগিয়ে যাওয়ার সময় এসেছে, তখনই এই বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দলটা কোনো না কোনো সমস্যার সৃষ্টি করেছে। বাংলাদেশের সংবিধানের 73-2 অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ সংসদ নির্বাচনের পর বা বৎসরের প্রথম অধিবেশনের আগেই রাষ্ট্রপতি ভাষণ দিবেন, এটা তার সাংবিধানিক অধিকার। একজন বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি, সে যে দলেরই হোক না কেন, তাকে সম্মান করতে হবে। সে বাংলাদেশের সাংবিধানের সর্বোচ্চ পদ মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি। তাকে অসম্মান করা দেশকে অসম্মান করার শামিল আমি মনে করি। যখন একজন রাষ্ট্রপতি নিয়োগ হয়, সে কোনো দলের থাকে না। দেখেন, গতকালকে যখন আমাদের স্পিকার ডেপুটি স্পিকার নিয়োগ হলেন, তারা কিন্তু দল থেকে পদত্যাগ করেই নিয়োগ হয়েছে। ওনারা কিন্তু এখন আর কোনো দলের না, ওরা রাষ্ট্রের, ওরা এই 18 কোটি মানুষের। তো যাই হোক, বাংলাদেশ বিরোধী যে দলটা আছে, এই দলটা এখন বিরোধী দলের স্থানে আছে। তাদেরকে অসম্মান করে কোনো কথা বলবো না, বা আমার কথাগুলো যদি তাদের কাছে তাদের অসম্মানের মনে হয়, সেটা আমার বলার কিছু নাই। কারণ আপনারা বাংলাদেশের সংসদে গেছেন কথা বলার জন্য, জনগণের পক্ষে কথা বলার জন্য, অথচ এক রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে আপনারা জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছেন। তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, দেশকে ভালোবাসেন, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা কি চান কেউ আমাদের এই দেশের পতাকাকে, আমাদের এই দেশের জাতীয় সঙ্গীতকে অসম্মান বা অবমাননা করুক? এটা কি আপনাদের কাছে ভালো লাগবে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি করলাম। কারণ এই তরুণরাই প্রথম কিন্তু এগিয়ে এসেছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই সর্বশেষ গণ অভ্যুত্থান ঘটাতে সক্ষম হয়েছেন, বা ফ্যাসিস্ট বিদায় হয়েছে এই তরুণদের হাত ধরেই। তাই আমি মনে করি এই তরুণদেরকেও বুঝতে হবে, তরুণ নেতাদের ভিতরে ভেজাল আছে। কারণ তারা তরুণ, আইফোন চালায়, টেকনোলজিক্যাল সিস্টেম ব্যবহার করে, তারা সব সময় অনলাইন, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে। তারা টেকনিকটা খুব ভালোভাবেই শিখে গেছেন, কিভাবে মানুষের মগজ ধোলাই করা যাবে বা আই ওয়াশ করা যাবে। দেখেন, এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর প্রতি সম্মান রেখেই আমি একটা কথা বলতে চাই। আপনি আপনার উপজেলা দেবিদ্বারের খেজুরের হিসাব সুন্দরভাবে ক্লাস করে আপনি সাধারণ জনগণকে বুঝিয়ে দিয়েছেন। ওয়েলকাম, বা এই বিষয়টার উপরে আপনাকে সবাই সাধুবাদ জানিয়েছেন, আমিও আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনার উপজেলায় 338 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, এই কাজগুলো আপনি করেছেন। তাহলে সেই 338 কোটি টাকার হিসাব কেন আপনি দিলেন না? এই কে খেজুর পেলো কে খেজুর পেলো না,
এটা বড় বিষয় না। ৩৩৮ কোটি টাকাটাই বড় বিষয় আমি মনে করি, বা একজন সচেতন ব্যক্তি হিসেবে মনে করি। আপনি যদি নিজেকে সৎ, যোগ্য দাবি করেন, তাহলে আপনার উপজেলার ৩৩৮ কোটি টাকার হিসাব আপনি দেশবাসীর সামনে উপস্থাপন করবেন। সেই সাথে উপস্থাপন করবেন টিএসসিতে জমা দেওয়া সারা বাংলাদেশের সাধারণ জনগণের পরিশ্রমের ঘামে জড়ানো টাকাগুলো যে বন্যার জন্য দিয়েছিলেন, এই বন্যার টাকাগুলো কোথায় কিভাবে গেল, বা সেই ফান্ডে সরকারের পক্ষ থেকেও ১০০ কোটি টাকা দেওয়া হয়ে গেছিল। অন্তর্বর্তীকালীন সরকার ১০০ কোটি টাকা আপনাদেরকে দিয়েছিলেন, এই টাকাগুলোর হিসাব দিবেন। আপনি খেজুর দিয়ে হিসাব শুরু করেছেন, বন্যার টাকা, সরকারের দেওয়া বরাদ্দ ১০০ কোটি টাকা, এবং স্থানীয় মন্ত্রণালয়ের বরাদ্দ দেওয়া আপনার উপজেলার ৩৩৮ কোটি টাকার হিসাব আপনি দিবেন, যদি আপনি সৎ এবং নীতিবান হয়ে থাকেন। সাধারণ মানুষকে আইওয়াশ করে দেশে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে দেশকে পিছিয়ে দিবেন, এটা আমরা সাধারণ জনগণ হতে দেব না। জাতীয় পার্টি যদি গত ১৭ বছর আওয়ামী লীগের সাথে থাকার কারণে ফ্যাসিস্টের দোসর হয়ে থাকে, তাহলে কিছুদিন পর এনসিপি নেতারা শুনে রাখেন, আপনাদেরকে যুদ্ধ অপরাধীর দোসর হিসাবেই আখ্যা দিবে এই বাংলার জনগণ।